দেখো, একটা একদম নতুন চ্যানেলে তোমরা যদি 30 দিনে 30টা শর্ট আপলোড করো তাহলে কি হবে। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে যাও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই পাশে থেকো। তো প্রথম 1 নম্বর কারণ, শর্ট ভিডিওতে একটা সময়ের পরে গিয়ে ভিউজ ফ্রিজ হয়ে যায় কেন, এবং এটা তোমরা ঠিক কিভাবে করবে। 2 নম্বর কারণ হচ্ছে দিনের কোন সময়ে শর্ট ভিডিও আপলোড করলে একটু বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। 3 নম্বর কারণ, তোমরা যখন শর্ট ভিডিও চ্যানেল খুলছো তখন তোমরা তোমাদের ভিডিওতে কি এমন কাজ করবে যাতে তোমাদের ভিডিওতে একটু বেশি বেশি করে ভিউজ আসতে শুরু করে। 4 নম্বর কারণ, তোমাদের শর্ট ভিডিওর ক্ষেত্রে টাইটেল আর থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। তো আমি আজকে তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। আমি যখন ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলি, যেটার নাম ছিল আখি রয় কমেডি, আর আমি সেখানে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি পার ডে একটা করে শর্ট ভিডিও সেখানে আপলোড করব। তো আমার চ্যানেলটা কিন্তু বেসিক্যালি ছিল ডেইলি ব্লগের উপর। সেখানে আমি ফার্স্ট ভিডিও আপলোড করি, যেটা ছিল একটা ডেইলি ব্লগের মধ্যে। আমি নর্মালি একটা জায়গায় পুজো দিতে গেছিলাম, সেটারই আমি একটা ডেইলি ব্লগ করে ছেড়েছিলাম। সেটা ছিল আমার ফার্স্ট ভিডিওটা আপলোড করার 2-3 দিন পরে গিয়ে সেখানে আমার ভিউজ দাঁড়িয়েছিল 150টা। সেখানে কিন্তু আর ভিউজ পরে অ্যাড হয়নি, আর সেখান থেকে আমি কোনো রকমের কোনো সাবস্ক্রাইবার পাইনি। নেক্সট ভিডিও যেটা আমি আপলোড করি সেটা দিয়ে আমার ভিউজ এসেছিল মাত্র 105টা, সেখান থেকেও কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবার আসেনি। এবং পরপর আমার ভিডিওগুলোতে কোনোটাতে 150, কোনোটাতে 250, কোনোটাতে কিন্তু 100 এসে ভিউজ থেমে যেত। তো আমি সেখানে বারবার ভাবছিলাম যে আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না। তারপর আমি আস্তে আস্তে দিনে 2টো করে শর্ট ভিডিও আপলোড করা শুরু করলাম। তারপরেই আমি আমার ভিডিওর মধ্যে কিছু চেঞ্জ আনি, তো সেটা তোমাদেরকে আমি পরে বলছি। কিন্তু 12 নম্বর ভিডিওটাতে প্রথম আমার ভিউজ আসে 1 ঘন্টায় 1.6K। তারপরের ভিডিওতে আমার ভিউজ আসে 2.4K, এবং তার সাথে সাথে এই ভিডিওটা দিয়ে আমি 30টা সাবস্ক্রাইবারও পেলাম। আর সেই ভিডিওটা ছিল একটা ট্রেন্ডিং টপিকের উপরে। তো তোমরা কম বেশি সবাই জানো, কিছুদিন না প্রায় অনেক দিন হয়ে গেছে, শ্রাদ্ধ বাড়ির ভ্লগ নিয়ে একটা টপিক হয়েছিল। তখন কিন্তু ওটাই একটা ট্রেন্ডিং টপিক নিয়ে কম বেশি সবাই ভিডিও করেছে। আমি সেখানে কি করেছিলাম, আমি কিন্তু সেরকম কিছু করিনি। আমার একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন ছিল, তো আমিও সেখানে জাস্ট টাইটেলে লিখে দিয়েছিলাম শ্রাদ্ধ বাড়ির ভ্লগ। তো সেই ভিডিওটাই কিন্তু আমার ভিউজ গিয়ে দাঁড়িয়েছিল 2.4K, আর ওটাই কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট বেশি ভিউজ। এটার পর থেকে আমার তো বোঝা কমপ্লিট হয়ে গেল যে একটা ট্রেন্ডিং টপিকের উপরে একটা ভিডিওতে ভিউজ কতটা আসতে পারে, আর সেটা কিন্তু ছিল আমার নতুন চ্যানেল। এবং সেই ভিডিওটা দিয়ে আমার সাবস্ক্রাইবার এসেছিল 50টা। তারপর থেকে কিন্তু আমার ভিডিওতে কোনোটাতে 10K, কোনোটাতে 9K, কোনোটাতে 5K এরকম করে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে গেছিলো। আর সেখানে কিন্তু আমি 1 মাসের মধ্যে আমার যে 1000 সাবস্ক্রাইবারের যেটা থাকে সেটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছিলাম। কিন্তু 10 মিলিয়ন ভিউজ আমি এখনো পাইনি, তো সেই কারণে আমি মনিটাইজেশন অন করতে পারিনি। এমনি 3 মিলিয়নের যেটা ছিল হাফ মনিটাইজেশন অন করার, সেটা কিন্তু আমার ওখানে অন হয়ে গেছে। তো 10 মিলিয়নটা বাকি আছে। তবে আমি শিওর আমার কিন্তু সেখানে 5 থেকে 6 মাসের মধ্যে আমি যে 10 মিলিয়নের ভিউজটাও কমপ্লিট করে নেব। তো এবার কথা হচ্ছে আমি আমার ভিডিওতে কি এমন চেঞ্জ করেছি। তো প্রথমে আমাদের 1 নম্বর কারণ কি ছিল, একটা শর্ট ভিডিওর ক্ষেত্রে ভিউজ একটা সময় পরে গিয়ে ফ্রিজ হয়ে যায় কেন, আর এটা আমরা কিভাবে সলভ করব। দেখো, তোমরা যখন একটা শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করছো তখন ইউটিউবের যে অ্যালগরিদম আছে তোমাদের সেই ভিডিওটাকে কিন্তু এক একটা ধাপে পুশ করতে থাকে। 100 জন, তারপরে 200 জন, তারপরে 500 জন, তারপরে 1000, এরকম করতে করতে একটা ধাপে ধাপে তোমাদের ভিডিওগুলোকে পুশ করতে থাকে। এবং এটা ততক্ষণ বাড়তে থাকে যতক্ষণ তোমাদের ভিডিওতে সোয়াইপ রেটটা কম আসে এবং ওয়াচ ডিউরেশনটা বেশি আসে। যখনই তোমাদের সোয়াইপ রেটটা বাড়তে থাকবে এবং ওয়াচ ডিউরেশন কমতে থাকবে, তখনই কিন্তু তোমাদের ভিডিও আস্তে আস্তে ফ্রিজ হতে শুরু করবে। তোমরা তোমাদের ভিডিওতে দেখবে তোমাদের ভিডিওর সোয়াইপ রেটটা যখন 40% এর বেশি থাকবে এবং ওয়াচ ডিউরেশন 60% এর কম হবে, এবং ওয়াচ ডিউরেশন 60% এর কম হতে শুরু করবে, তখনই তোমাদেরকে ধরে নিতে হবে তোমাদের ভিডিওটা কিন্তু ফ্রিজ হতে শুরু করেছে। এইটাটি যদি উল্টো হয় তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে পারে। এবার কথা হচ্ছে তোমরা এই ভিডিও ফ্রিজ হওয়ার থেকে বাঁচবে কি করে। দেখো, তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যারা ভিডিও দেখে বা যারা দর্শক, তাদের মন বুঝে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তারা কি চাইছে, এক্স্যাক্টলি কি দেখতে চাইছে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু ভিডিও করতে হবে। আর এটা কিন্তু আমি আমার চ্যানেলেও করেছি। মানেটা হচ্ছে মানুষ যেই ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে, তোমাদেরকে তাদের সামনে বারবার সেই ভিডিওটাই কিন্তু আনতে হবে। আর তাহলেই কিন্তু মানুষ তোমাদের ভিডিওটাকে লং টাইম ধরে দেখবে এবং তোমাদের ভিডিওর সাথে জুড়ে থাকবে। আর এই কারণে কিন্তু তোমাদের ভিডিও ফ্রিজ হবে না। 2 নম্বর কারণ ছিল দিনের কোন সময় শর্ট ভিডিও আপলোড করলে একটু বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকে। দেখো, আমি সকাল
8টা থেকে রাত 10টা অবধি ভিডিও আপলোড করে দেখেছি। এক একটা টাইমে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। সকাল 8টা থেকে শুরু করে 9টা, 10টা, 11টা, 12টা, 1 দুটো এরকম করে কিন্তু আমি রাত 10টা অবধি ভিডিও আপলোড করেছি। তার কারণ হচ্ছে যাতে কোন সময় ভিউজটা বেশি হয় সেটা দেখার জন্যই কিন্তু আমি এই কাজটা করেছিলাম। আর এটা করে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে তোমাদের ভিডিও যদি ভালো হয় তাহলে তোমরা যখন খুশি তখন ভিডিও ছাড়তে পারো, সেখান থেকেই কিন্তু একটা ভালো ভিউজ আসবে। কিন্তু আমার চ্যানেলে কি হয়, আমার চ্যানেলে সকাল 8টা, 9টা, 10টা এই যে 3টে টাইম, এই টাইমে কিন্তু আমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ হয়। আর তোমাদের সন্ধ্যের থেকে শুরু হয়, সন্ধ্যে 6টা, 7টা, 8টা এই টাইমটা। তার কারণটা হচ্ছে আমার ভিডিও যারা দেখে, আমার চ্যানেলে যে কটা দর্শক আছে তারা কিন্তু কাজে যাওয়ার আগে ভিডিও দেখে যায়, প্লাস তারা বাড়িতে এসে সন্ধ্যেবেলায় তখন কিন্তু ভিডিওগুলো দেখে। তো সেই কারণেই আমার ভিডিওতে কিন্তু সকাল আর রাতে বেশি বেশি করে ভিউজ হয়। তো তোমরাও যদি এই টাইম দুটো মেনটেন করে যদি ভিডিও ছাড়ো, তোমাদের ভিডিওতেও কিন্তু ভালো একটা ভিউজ আসবে। তার জন্য তোমাদের ভিডিও ভালো হতে হবে। 3 নম্বর টপিক ছিল, যখন তোমরা নতুন শর্ট চ্যানেল খুলছো তখন তোমাদের ভিডিওতে কি এমন করলে তোমাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ হবে। তো দেখো, প্রথম আমি চ্যানেল খোলার সাথে সাথে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সেগুলো কোনো ট্রেন্ডিং টপিক ছিল না, আর সেগুলো কিন্তু নর্মাল একটা ডেলি ব্লগ বেসিক ছিল, এবং সেখান থেকে আমি খুব ভালো পরিমাণে ভিউজ পাচ্ছিলাম না। আর কারণ ছিল আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা কম ছিল, এবং আমার যে নতুন ভিডিওগুলো সেগুলো নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাচ্ছিল না। তো সেই কারণেই আমি আমার ভিডিওতে কিছু কিছু চেঞ্জ এনেছিলাম। তো প্রথম কারণ হচ্ছে ট্রেন্ডিং টপিক। কারণ তোমরা যখন নতুন চ্যানেল খুলছো তোমাদের ভরসা কিন্তু অবশ্যই ট্রেন্ডিং টপিক, আর এই ট্রেন্ডিং টপিকগুলো কিন্তু তোমাদের ভিডিওগুলোকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে। এবার আসছি 4 নম্বরে, তোমাদের শর্ট ভিডিওর ক্ষেত্রে একটা টাইটেল, একটা থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ। দেখো, যখন তোমরা ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাচ্ছো তখন কিন্তু তোমাদের টাইটেলটা, থাম্বনেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের কিন্তু একটা ট্রেন্ডিং যে টপিক যেটা চলছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের টাইটেল বসাতে হবে, এবং তার সাথে কিন্তু কিছু সার্চেবল কিওয়ার্ড তোমাদেরকে অ্যাড করতে হবে। যেমনটা আমি তোমাদেরকে বলি, আমার ভিডিওর ক্ষেত্রে যেমন তখন যে টপিকটা চলছিল শ্রাদ্ধ বাড়ি নিয়ে, সেখানে আমি টাইটেল দিয়েছিলাম শ্রাদ্ধ বাড়ির ব্লগ। তার সাথে সাথে তোমাদের কিন্তু সঠিক সার্চেবল কিওয়ার্ডও অ্যাড করতে হবে যাতে তোমাদের ভিডিও মানুষ সার্চ থেকেও দেখতে পায়। আর এখন যেহেতু হোম পেজে শর্ট ভিডিওগুলোকে শো করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে একটা সঠিক থাম্বনেল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে আমি আমার শর্ট ভিডিওগুলোতে আগে কিন্তু কোনো থাম্বনেল সেইভাবে অ্যাড করিনি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি আমার সব কটা শর্ট ভিডিওতে খুব ভালোভাবে একটা থাম্বনেল সেট করেছি, আর সেখান থেকে কিন্তু আমার খুব ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবারও এসেছে, প্লাস আমার ভিডিওতে কিন্তু ভিউজও এসেছে। তোমরা সবাই জানো কম বেশি শর্ট ভিডিওর শর্ট ফিট থেকেই ভিউজ আসে, কিন্তু তোমাদের ব্রাউজার ফিচার্স বা ইউটিউব সার্চ থেকে 10%ও ভিউজ আছে, তাহলে তোমাদের আপত্তি কোথায়? এবং একটা নতুন চ্যানেলের জন্য কিন্তু এই 10% ভিউজটা কিন্তু বিরাট ব্যাপার। পুরোটাই আমি তোমাদেরকে বলেছিলাম আমার ভিডিওতে আমি কিন্তু চেঞ্জ এনেছিলাম। হ্যাঁ, আমি চেঞ্জ এনেছিলাম ডেলি ব্লগ, যেটা আমি প্রথম থাকতে ভিডিও স্টার্ট করেছিলাম, তো আমি সেই ডেলি ব্লগটাকে ঠিক মতো করে আপলোড করতে পারি। আমার ডেলি ব্লগের মধ্যে সেরকম কিছু ছিল না, যাতে মানুষের কোনো ইন্টারেস্টও ছিল না। তো আমি সেখানে কি করেছিলাম, আমি আমার ভিডিওর ক্যাটাগরিটা চেঞ্জ করেছি। তখন আমি ট্রেন্ডিং টপিক খুঁজতাম, কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে, কোন ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ হচ্ছে। তো সেই করে আমি আমার চ্যানেলটার কিন্তু ক্যাটাগরিটাকে চেঞ্জ করে চ্যালেঞ্জিং ভিডিও দেওয়া শুরু করলাম, আর সেখান থেকে কিন্তু আমার ভিউজ যেত কোনোটাতে 10,000, কোনোটাতে 20,000, কোনোটাতে কিন্তু 30,000, আর সেখান থেকে আমার পার ভিডিও থেকে 100-200 করে সাবস্ক্রাইবার আসতো। এর জন্যই তোমাদেরকে বলা, তোমরা দেখো মানুষ কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করে, বা তোমাদের চ্যানেলে তোমাদের যারা অডিয়েন্স আছে তারা কিরকম ভিডিও দেখতে পছন্দ করে, বা তারা কি টপিকের উপরে ভিডিও চাইছে, সেটা তোমরা কিন্তু আগে ফোকাস করো। আর এই ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করেই কিন্তু আমার ভিডিওতে খুব ভালো পরিমাণে একটা ভিউজ হয়, এবং সেখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবারও আসে। এই ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করেই কিন্তু আমার একটা ভিডিওর ভিউজ গেছে 1.5 লাখের কাছাকাছি, আর সেখান থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার এসেছে 600টা। মানে একটা ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার এসেছে 600টা। তোমাদেরকে আমি যেই 4টে টিপস বললাম, এইভাবে তোমরা কিন্তু কাজ করে যাও, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম একটা শর্ট চ্যানেল তোমরা কিভাবে গ্রো করবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।